নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজ এনেছি একটা নিরামিষ আলুর দম। আলুর দম বাড়িতে সবাই বানিয়ে থাকে, একবার এইভাবে বানিয়ে দেখবেন। সত্যি বলছি, ভীষণ টেস্টি। নিরামিষ দিনে তো বটেই, অন্যান্য দিনও সমান খেতে ভালো লাগবে। আসুন দেখে নিই। এর জন্য লাগছে 500 গ্রাম ছোট আলু সেদ্ধ করা, নুন আর হলুদ দিয়ে। নিয়েছি বড় সাইজের একটি টমেটো কুচি করা, আর নিয়েছি ধনেপাতা কুচি 1 চামচ, আদা বাটা, একটি কাঁচা লঙ্কা। এবার পাত্রে 3 চামচ মতো তেল দিচ্ছি এবং তেলটি গরম হলে ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা সাদা জিরে আর একটি তেজপাতা। জিরেটি একটু ভাজা হয়ে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলি, আর টমেটোটি নরম করার জন্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব এর মধ্যে 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে 1 থেকে 1.5 মিনিট মতো, এবং এটিকে একটি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট আরও কম আঁচে রাখতে হবে। এরপর যখন টমেটো আর আদাটি একটু ভাজা হয়ে আসবে, সেই সময় এর মধ্যে দেব ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এগুলোকে দিয়ে আবার 2 মিনিট মতো ভালো করে কষে নিতে হবে। যখন ভালো করে কষে নেব, সেই সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এরপর জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। নুন যেহেতু আগেই দিয়েছি, তাই এবার যখন নুন দেবেন আপনারা আপনাদের স্বাদ মতো নুনটি বুঝে দেবেন। নুন দিয়ে আবার একটু ভালো করে মশলাটি হালকা আঁচে নাড়াচাড়া করে নেব, এবং তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা এখানে টমেটোর টক স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য দেয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা ছোট আলুগুলি। এরপর সেদ্ধ আলুর সঙ্গে মশলাগুলিকে ভালো করে নাড়াচাড়া করে গায়ে মাখিয়ে নিতে হবে, আর সেই সময় এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। এরপর এটি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দেব কেটে রাখা ধনেপাতা কুচিগুলো। এইগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর সবার শেষে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ কাসুরি মেথি, দিয়ে ঢাকা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ আলুর দম। একবার খেয়ে দেখবেন, স্বাদ হয় অসাধারণ। নিরামিষ দিন ছাড়া অন্য দিনেও খুবই ভালো লাগে।